হ্যালো, বলছি পুজো তো এসে গেল, কি প্ল্যান এবারে? আমার আবার কি প্ল্যান? আরে আমি তো প্রত্যেকবারে চতুর্থী থেকেই ঘুরতে যাই, চতুর্থী পঞ্চমী ষষ্ঠী যাই। সপ্তমী তো আমাদের পাড়ায় পুজো হয়, সেখানে আমি জুড়ে যাই, ওখানে আর বেরোতে পারি না। তো ওই গেলে ওই 3 দিনই যাই। এবারে তো চতুর্থী যেতে পারবো না, কারণ চাকরি বাকরি করছি। আর ষষ্ঠীর দিন যাবো ভাবছি, কিন্তু যেকালে বাইরে থেকেই ঠাকুর দেখতে হবে, ঢুকতে দেবে না কোথাও। সব জায়গাতেই যেকালে বাইরে থেকে দেখাবে, ভিজুয়ালে দেখাবে, তার থেকে ফোনেই দেখে নেবো, গিয়ে কি লাভ ষষ্ঠীর দিন। তাই ছুটি নিয়ে যাবো না। ফার্স্টে ভেবেছিলাম ছুটি নেবো, কিন্তু না, ছুটি নিয়ে যাবো না। পঞ্চমীর দিনটা কি করবি বল? যদি তোরা বলিস যাবো, তাহলে ভাবছি, ভেবে দেখবো যেতে পারি। আরে না না, সুবিধাবাদী কেন হতে যাবো? যদি সুবিধাবাদী হতাম তাহলে আমি নিজের মতোই ঘুরতে চলে যেতাম বাইক ফাইক নিয়ে। তোদের তাহলে কেন জিজ্ঞেস করতাম? আরে ছোটবেলা থেকে পাড়ায় একটা পুজোতে জোগাড় ফোগাড় করি, একটা দায়িত্ববোধ থাকবে তো নাকি? সপ্তমী থেকে তাই বেরোতে পারি না। বল না, পঞ্চমীটা কি করবি? আরে আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে এবারে পঞ্চমীর দিন যাব হচ্ছে সাউথ, আর ষষ্ঠীর দিন যাব হচ্ছে নর্থ। কারণ সাউথে খুলে যায় তবু চতুর্থী প্রথমা থেকেই, কিন্তু নর্থের দিকে ওই চতুর্থী পঞ্চমীও খোলে না, মানে বিকাল বিকাল উদ্বোধন ফুদ্বোধন হয়। তাই এবারে ভেবেছিলাম উল্টো করে দেবো, সাউথটা পঞ্চমীর দিন যাব আর নর্থটা যাব হচ্ছে ষষ্ঠীর দিন। তো ষষ্ঠীর দিন গেলে আরেকটা সুবিধা আছে, নর্থের দিকে শোভাবাজার রাজবাড়ি আছে, ওখানে সবাই যায়। মেয়েদেরকে একটু ষষ্ঠীর দিন শাড়ি ফাড়ি পরে দেখবো, একটু মজা হবে। কিন্তু মানে সব কিছুই তো জল ঢেলে দিল ওই করোনার বাচ্চা। স্বাস্থ্যসাথী, তারপর ওই ভিক্ষার ভাণ্ডার, ওই সবগুলো লাইন দিলে গুতোগুতি করলে করোনা আসছে না। যত করোনা প্যান্ডেলে, ওই ঠাকুরের মণ্ডপেই যত রাজ্যের করোনা। এইসব লবিবাজি নয়। শ্রীভূমি যাবি, ওই একটা ঠাকুর দেখতে অত দূর সারাদিন চলে যাবে, আর কাটা সার্ভিস করে যেতে হবে, টাকাও যাবে, সারাদিন চলে যাবে, স্ট্যামিনা ফ্যামিনা সব চলে যাবে। একটা ঠাকুর দেখতে অত দূর যাবো না, দূর দূর। ওর থেকে পুজোতে সেই বুর্জ খালিফা দেখতে না গিয়ে অন্য খালিফার কথা নাম মনে করে পুজোতে সেই যাবো বলেছিলাম না, চ না ওখানে যাই। আরে ভুলে গেলি লাগাতে, চ না, মজা হবে, বেস্ট আইডিয়া এটা, চ না। কেন মানে খুব তো বলছিলি শুকিয়ে গেল এর মধ্যে? আরে চ না, প্যান্ডেলে তো এমনিতেও ঢুকতে দেবে না, অনেক দিনকার ইচ্ছা, চ না একটু লাগিয়ে আসি, মজা ফজা হবে। না 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 না, গেলে শোভাবাজারে যাবো না, কারণ শোভাবাজারের ওখানে সব রাজবাড়িতে ঠাকুর ফাকুর দেখতে আসবে, কে চেনাশোনা পড়বে, ধরা পড়লে একদম কিলিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেবে বাপ। ওইসব শোভাবাজার ফোভাবাজার না, গেলে চ দূরে দূরে যাবো, খিদিরপুর, যেখানে কেউ চিনতে পারবে না। ওখানে চ, অনেক দিনকার ইচ্ছা, মজা হবে, খেলা হবে। না 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 না, শেওড়াফুলিতে যাওয়া যাবে না, শেওড়াফুলিতে আমার বাবার মামার বাড়ি, ওখানেও কেউ চিনতে পারলে আমার কেলো হয়ে যাবে। চ না, খিদিরপুর যাবো। আর চেদলাটা কোথায়? চেদলার মানে চেদলার কোথায় আমি ঠিক চিনি না। চ না, খিদিরপুর দূর দূরান্ত জায়গা, অড রুট, কেউ সেরকম ঠাকুর ফাকুর দেখতে যায় না। ওদিককার লোক এলে তাতে কি আছে? ওদিককার লোককে আমরা থোড়াই না চিনবো, আমাদেরকে থোড়াই না চিনবে। চ ওইদিকে যাই, খিদিরপুর থেকে, মজা হবে, খেলা হবে। না না না, গেলে দুপুরে যাবো, রাতে ফাতে যাওয়ার কোনো সিন নেই। কোথায় পুলিশ রেড ফেড করবে, রিক্স ফিক্স আমি নেবো না ভাই। দুপুরে যাবো, শান্তিতে লাগিয়ে চলে আসবো। কি পুজোর সময় রেট বেশি? কত বেশি হবে? না, আমি ওই 500-500-র বেশি হলে দিতে পারবো নি। কারণ ভাই আমরা করতে যাচ্ছি ঠিকই, তার বদলে টাকা দিচ্ছি, কিন্তু মজাটা ওদেরও তো হয় নাকি, ইকুয়ালি শেয়ার হওয়া দরকার। ভাই বলবো 500-র নিচে নাও, তোমার হলে বলো, না হলে আমি চলে যাচ্ছি। না ভাই, আমিও তো আমার কিছু দিচ্ছি নাকি, ওরাও তো মজা পাচ্ছে নাকি। ভাই একটু তো নেগোসিয়েটেড হবে নাকি? না ভাই, তুই প্যান্ডেলে ওসব ঠাকুর ফাকুর দেখতে যা, ঢুকতে দেবে না, বাইরে থেকে টিভিতে দেখে চলে আয়, আমি তো লাগাতে যাচ্ছি ভাই, পুজোতেই যাব। আমি যাবই। কেন মা? আমি লাগাতে যাবো, তার জন্য তোকে খাওয়াতে যাবো কেন বল? সব কিছুতেই খাওয়া খাওয়া কেন? ও তুই রেকর্ড করছিস? ঠিক আছে। এ ভাই, রেকর্ড কেন করছিস তুই? ভাই ভাই, রেকর্ড করিস না। রেকর্ড অলরেডি করে ফেলেছিস? কেন? আরে ভাই, টু লাভকে কেন শোনাতে যাবি ভাই? আমার ব্রেকআপ হয়ে যাবে, আমি বড় সড়ো কেস খেয়ে যাবো ভাই, ব্যাপারটা বোঝ ভাই। আর কি খেতে চাস ভাই, বল বল, আমি সব খাইয়ে দেবো তোকে ভাই। এরকম করিস না, তা একটা ছোট্ট খাবার দাবারের জন্য এত বড় আমার কেস খাইয়ে দিস না ভাই। বল তুই কি খেতে চাস বল, আমাদের এতদিনকার বন্ধু ভাই। বুফে? ও তো কোনো পুজোর সময় 1000 টাকা প্লেট নেয়। তোর বাপ কোনোদিন জীবনে বাপের জন্য এরকম বুফেতে খেয়েছে? 1000 টাকা প্লেটে দেখেছে কোনোদিন তোর বাপ? এই ভাই বাপকে বলিস না ভাই, এগ রোলে শর্ট আউট কর না ভাই, ভুল করে বেরিয়ে গেছে ভাই। এরকম করিস না ভাই। ভাই ভাই, হ্যালো হ্যালো। যা শালা, কেটে দিল। এবার যদি বাবা টুরুলাপকে দেখিয়ে দেয়, খুব কেস খাবো, কেন খাবো, যে করে হোক ওর বাড়ি গিয়ে আমার ফোনটা নিয়ে ডিলিট করতে হবে সব কিছু।